সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেটের স্পোর্টিং উইকেটে নিজেদের সেরা পারফরমেন্স দিয়েই জয়ের লক্ষ্যে চোখ রাখছে টাইগাররা। প্রায় ৫ মাস পর সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। গেল বছর উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের প্রথমটা হারলেও দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বছর শেষ করেছিল টাইগাররা। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ফেভারিট হলেও সিলেটের স্পোর্টিং উইকেট সুবিধা দিতে পারেনি শন উইলিয়ামসের। সেই সাথে এই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে দারুণ সুখস্মৃতি আছে জিম্বাবুয়ের। ২০১৮-তে এই মাঠে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল তারা। সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে আত্মবিশ্বাসী সফরকারীরা। অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম ১৩-১৪টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, ৩০-৪০, ৪৫ এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছি, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, বাংলাদেশ দলের একাদশ নিয়ে কি বলছে টিম ম্যানেজমেন্ট, আর দলে কোনো ইনজুরি আছে কিনা বিস্তারিত জানাবেন। শেষের কোশ্চেনটা দিয়ে শুরু করেছে দলে কোনো ইনজুরি আছে কিনা। আমরা জানি যে মিরাজ কিন্তু একটা চোট পেয়েছিল, কিন্তু সেই চোটটা আমি যেটা জানতে পেরেছি যে সেই চোটটা খুব বেশি গুরুতর নয়। তাই যদি বলি যে আগামীকালকে যে সিলেটে ম্যাচটা হতে যাচ্ছে সেই ম্যাচে মিরাজের থাকাটা অ্যাভেলেবেল থাকার সম্ভাবনাই বেশি। এবং আমরা যদি জানি যে মিরাজের হয়তো বা ব্যাটিং প্রমোশনও হতে পারে, হয়তো বা তিনি 5-এ ব্যাটিং করবেন, যেটা এখন পর্যন্ত জানা গেছে। বাট তারপরও মিরাজকে অবজারভেশনে রাখছে, হয়তো বা শেষ লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মানে কালকে সকাল পর্যন্ত মিরাজের জন্য অপেক্ষা করবে। বাট এখন পর্যন্ত জানতে পারছি যে হয়তোবা চোট বেশি গুরুতর নয়, বা এটা খুব বেশি নিয়ে হয়তোবা চিন্তার কিছু কারণ নেই। আর একাদশের কথা যেটা বললেন, একাদশ তো ঘোষণা হবে ম্যাচের আগে, বাট টিম কম্বিনেশন বলে বোঝা যাচ্ছে যে এখন এই পর্যন্ত যেহেতু সিলেটি স্পোর্টিং উইকেট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হয়তোবা স্পিন নির্ভর যে সাধারণত বাংলাদেশ দল করে থাকে সেখান থেকে হয়তোবা সরে আসতে পারে। সেখানে পেসাররা একটা এক্সপেক্টর হতে পারে, বিশেষ করে যদি রাহিদ রানা, তানজিম সাকিবের কথা বলি। তানজিম সাকিবের ডেবিউ হওয়ার একটা সম্ভাবনাও আছে আমরা জানি যে, এবং বাংলাদেশ 3 পেসার নিয়ে মাঠে নামার কিন্তু সম্ভাবনা বেশি। আর স্পিনার তো তাইজুল আছেনই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় যখন এর আগে টেস্টগুলো খেলেছে বাংলাদেশ ঘরের মাঠে, বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখেছি যে উইকেট থেকে শুরু করে কন্ডিশন সব কিছু একটা স্পিন নির্ভর থাকে, একটা এক্সট্রা সুবিধা পায়, অ্যাডভান্টেজ। বাট এইবারের কিন্তু একটু ব্যতিক্রম সেখান থেকে সরে এসেছে, এবং এই ব্যতিক্রম হওয়াটার জন্য কিন্তু জিম্বাবুয়েও কিন্তু অ্যাডভান্টেজ পাবে। কারণ জিম্বাবুয়ে যদি দেখি, জিম্বাবুয়ের কিন্তু অনেক বেশি উচ্চতার মুজারা পানি, এনগারাভা তাদের মতো পেসাররা আছে। তো তারাও একটা থ্রেট হতে পারে বাংলাদেশের জন্য। বাট যদি শক্তিমত্তার বিচারে বলেন, বাংলাদেশ তো অবশ্যই এগিয়ে থাকবে। ঘরের মাঠের অ্যাডভান্টেজ হয়তো বাংলাদেশ অবশ্যই পাবে। তবু জিম্বাবুয়ের যে অধিনায়ক ক্রেগ আরভিন, তার সাথে কথা বলে জানা গেছে যে তারাও খুব আত্মবিশ্বাসী, এবং ঘরের মাঠে এই যদি বলি যে সিলেটে কিন্তু জিম্বাবুয়ে একটি টেস্ট খেলে একটি ম্যাচ জিতেছিল, সেখান থেকে তারা কিন্তু অনুপ্রেরণা খুঁজছে। ঈশিতা, ধন্যবাদ আপনাকে।